হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয় থেকে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো। বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস তোমাদের এখান থেকে 5 নম্বর থাকবে। আর এখান থেকে টোটাল তোমাদের দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে কি চিত্রকলা আর একটা হচ্ছে চলচ্চিত্র। ইতিপূর্বে কিন্তু চলচ্চিত্রের তোমার সাজেশনটা প্রোভাইড করেছি, তার শুধু সাজেশন নয়, নোটস সহ কিন্তু দেখো, যেমন এখানে কি রয়েছে যামিনী রায়, এর সঙ্গে নোট লিখতে হবে কি কোন যে সিলেবাসে আছে, বড় একটা সিলেবাস রয়েছে চিত্রকলা থেকে, সেই জন্য কিন্তু সিলেক্টিভ পার্টগুলো এবং তার পাশেও তোমাদেরকে বলেছি চিত্রকলাটা পড়বে সবচেয়ে ইম্পর্টেন্ট। চিত্রকলা তোমাদের 4টে মাত্র নোট দিয়েছি, 4টের মধ্যে যে কোনো অবস্থায় একটা কমন পড়বেই তো পড়বে, ঠিক আছে। আর এই চলচ্চিত্র থেকে 5 থেকে 6টা কিন্তু হয়ে যাবে, কারণ চলচ্চিত্র থেকে টোটাল সাজেশন যদি কথা বলো 13টা সাজেশন বের করেছে আর কি। এত বড় একটা সিলেবাস রয়েছে, ঠিক আছে, এত অনেক বড় সিলেবাস রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু চিত্রকলাটাও দেখে যেতে পারো। চলো স্টার্ট করা যাক। প্রত্যেকটা নোট কিন্তু আলোচনা করবো, কত কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করতে চলেছি, কতটা কি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তার আগে একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ দেখো একটা ভিডিও বানাতে ভীষণ একটা সময় লাগে, এডিটিং করতে হয়, টাইপিং করতে হয়, যাতে তোমাদের সুবিধার্থে বুঝতে, হ্যান্ড রাইটিং হয়তো বুঝতে পারবে না কোথাও না কোথাও হলেও, কিন্তু এটা তোমরা প্রিন্ট আউট করতে পারবে, তোমাদের সুবিধা মতন করে তোমরা পড়াশোনা করতে পারবে, রাইট। সেই জন্য তোমাদের কাছে কিছুই চাই না, জাস্ট একটা ক্লিক। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, একটুখানি ক্লিক, তোমরা জানো আর কি, এই বিকাশ থেকে একটা এডুকেশনাল শিক্ষামূলক চ্যানেল, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমত কি রয়েছে, যামিনী রায় রয়েছে। যামিনী রায়ের অবদান অথবা ভূমিকা দু টাইপের মতন প্রশ্ন হতে পারে। বলতে পারে যে বাঙালি চিত্রকলা চর্চায়, বাঙালি চিত্র চর্চায় বা বাঙালি চিত্রাঙ্কন চর্চায় এরকম কিছু একটা শব্দ, মানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকম শব্দ হতে পারে, যেরকমই থাকুক না কেন, যদি অবদান দেয় অথবা ভূমিকা দেয়, চোখ বন্ধ করে এই নোটটা লিখে আসবে, আর কিছু লিখতে হবে না। হয়েছে, আশা করি বুঝাতে পেরেছি। দেখো এখন আমি নোট পড়তে যাবো না, পড়ে শোনাতে যাবো না, অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আমি দেখাতে চেয়েছি যে এখান থেকে যে নোটগুলো তৈরি করা হবে, বিকাশের তরফ থেকে যে নোটগুলো দেওয়া হয়, সেই নোটগুলো কেমন বা কতটা কি ইউনিক, সেটা ইউনিটি আমি দেখার চেষ্টা করেছি, ঠিক আছে। এখানে তোমার 1 নম্বর, এখানে তোমার এই একটা প্যারা, এই একটা প্যারা, প্রত্যেকটা জায়গাতে দেখো এইটুকু লিখবে, এইটুকু লিখবে তুমি মাত্র। দেখো এই যে এখান থেকে এইটুকু লিখবে, তোমাকে 5 নম্বর দিবে। কেন 5 নম্বর দিবে? কারণ তোমরা জানো তোমাদের বোর্ডের এইখানে দেখে তোমার কোশ্চেনের উপরে লেখা আছে যে অনধিক 140 বা 150টি শব্দে উত্তর দাও, এই মতন করে লেখা আছে। তাহলে 140 তুমি এখানে কাউন্ট করে দেখানো, 140 থেকে 150টার উপর শব্দ আছে, অসুবিধা নেই, 5-এর মধ্যে 5 যে কোনো অবস্থায় পেতে হবে। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে কি, প্যারা করে করে লিখবে, ঠিক আছে, প্যারা করে করে লিখবে কিন্তু। এই যে দেখো প্যারা করে, যখন এই লাইন শেষ হয়েছে আমার প্যারা হয়েছে, কিন্তু এখানে প্যারা হবে আরেকটা, ঠিক আছে। প্যারা করে করে লিখবে, তোমাদের প্রথম থেকে বলে আসছি আমি, ঠিক আছে। এরপরে চলে আসবো বাংলা চিত্রকলা, রামকিঙ্কর বেজ, খুব ইম্পর্টেন্ট। রামকিঙ্কর বেজের অবদান অথবা ভাস্কর ও চিত্র এই মতন যদি ভাস্কর ও চিত্রকর, এই ভাস্কর চিত্রকর রামকিঙ্কর বেজের অবদান, তাও কিন্তু এই একটাই নোট হবে, ঠিক আছে, এই নোটটা লিখে আসবে। ওকে 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 এরপরে চলে আসো, বাস এইটুকু, আর কিছুই না। দেখো ভালো করে এইটুকু লিখে আসবে শুধুমাত্র, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাস। এই দেখো এই যে এই একটা প্যারা, ছোট্ট করে প্যারা আছে, বাস এখান থেকে 5-এর মধ্যে 5 তুমি যে কোনো অবস্থায় পাবে, ডান। ওকে, এরপর চলে এসো সরি, এরপর চলে এসো অবনীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরটাও ইম্পর্টেন্ট আছে, এটাও কিন্তু নোটটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো নাও কি আছে, এই একটা প্যারা হলো, এই একটা প্যারা হলো, আর এই একটা প্যারা হলো, খুব সহজেই কিন্তু তুমি লিখে আসতে পারো, মাত্র এইটুকু নোট দেখে নাও একটুখানি। তো দেখে নাও এখানে তোমার উত্তরটা এখান থেকে তোমার শুরু হচ্ছে, এখান থেকে শুরু করে এই একটা প্যারা, এই একটা প্যারা হয়ে গেল এখানে, আর এই একটা প্যারা, মাত্র দেখো একটা দুটো তিনটে চারটে প্যারা আছে 5 নম্বর। কেমন করে দেখো, এখানে দেখো কত বড় প্যারা আছে, অবভিয়াসলি 2 নম্বর দিবে এখানে, এত বড় প্যারা আছে, 2 নম্বরের জন্য মিনিমাম 20 থেকে 30টা শব্দের মধ্যে 2 নম্বর পাওয়া যায়। এবার তুমি প্যারাটার মধ্যে কাউন্ট করো তো 20 থেকে 30টা শব্দ আছে কিনা, সমস্ত কিছু। যারা খাতা চেক করে, এরকমই খাতা চেক করো না, ওদেরকে একটা ফর্মেট দেওয়া হয় কাউন্সিলিংয়ের তরফ থেকে, ওদের একটা ফর্মেট দেওয়া হয় বোর্ডের তরফ থেকে, কী কী চেক করতে হয়, বিশেষ করে অবদান যেগুলো আর কি লেখা হয়, যে ওরা কী স্টাইলে লিখেছে, কেমনভাবে লিখেছে, শব্দের বিশেষ করে লক্ষ্য রাখে, ভাষা জ্ঞান কেমন আছে, এবং শব্দের কতগুলো শব্দ রেখেছে। খুব অতিরিক্ত শব্দ যদি থাকে কিন্তু মাইনাস করে দেবে কিন্তু, ঠিক আছে। অতিরিক্ত শব্দ লিখতে যাও না, হ্যাঁ 2-10টা অতিরিক্ত শব্দ হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে একটা কথা, একটা লিমিটের মধ্যে থাকা দরকার, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে চলেছি বাঙালি চিত্রকলা ইতিহাসে নন্দলাল বসু। নন্দলাল বসু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নন্দলাল বসু, এই একটা প্যারা, এই একটা প্যারা, ডান, ঠিক আছে। তারপর দেখে নাও, বাস এইটুকু এইটুকু লিখে তুমি চোখ বন্ধ করে লিখে আসতে পারবে। আর দ্বিতীয় আর একটা কথা বলছি, কেউ যদি বলে যে স্ক্রিনশট করে নিয়ে নেবো, এই মতন করে হবে না। স্ক্রিনশট নিয়ে তুমি কতক্ষণ ধরে লিখবে? আরে ভাই, তোমার রাত পোহালে তোমার পরীক্ষা আছে, কতক্ষণ পড়বে? তোমার কাছে একটা সহজ কাজ, সিম্পল একটা কথা বলছি, বিকাশ সেকুর তরফ থেকে নোটগুলো নিতে পারো, বাস এইটুকু, আর কিছু নাই। এই যে 4-5টা দিলাম, বাস এইখান থেকে 4-5টা পড়ে যাও, এর মধ্যে কমন আসার প্রবল একটা সম্ভাবনা আছে।
নোটগুলো পাবে কোথা থেকে? এই যে এখানে ভালো করে দেখতে পাচ্ছ, বিকাশ এগোর তরফ থেকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে স্যার নোট চাই বা আর কিছু বাংলার বা আর সমস্ত সাবজেক্ট। এখানে দেখো বাংলা, ইংরেজি, দর্শন, আরবি। এখানে শুধু আমি একাই নই, টোটাল 8 জন আমাদের শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছে। ইতিহাসের জন্য 2 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, একজন স্যার রয়েছেন, একজন ম্যাডাম রয়েছেন ইতিহাসের জন্য। ইতিহাসের ইভেন কি অথবা পর্যন্ত তুমি কিন্তু কমন পাবে। স্যার এতটা 8 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছেন, 8 বছর থেকে পড়াচ্ছেন উচ্চ মাধ্যমিকের বোর্ডে, ঠিক আছে। এখানে স্কুলের টিচার পর্যন্ত আমাদের সঙ্গে জড়িত আছেন। এটা বলতে গেলে বিকাশ এগো মানুষের ক্ষেত্রে, সমাজ সেবার ক্ষেত্রে কিন্তু যেখানে তুমি দেখতে পাবে এক একটা সাবজেক্টের জন্য 800 টাকা, 900 টাকা, 1000 টাকা তোমরা পে করেছো, সেখানে কিন্তু কিছু পারিশ্রমিক মূল্য হিসেবে আমরা কিন্তু একটা ফি রেখেছি, পারিশ্রমিক মূল্য হিসেবে। যেটা এই যে এতটা পরিশ্রম করছি, এত যে নোট তৈরি করছি তোমাদের সামনে, যে টাইপিং ইত্যাদি, এই যে একটা পরিশ্রম, সেই একটা পারিশ্রমিক মূল্য হিসেবে শুধুমাত্র একটা স্বল্প কিছু পরিমাণ রেখেছি। তুমি যখন হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমার কাছে প্রোভাইড করে দেওয়া হবে, ডিটেলস তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। 100 to 100% কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে তুমি কমন পেতে পারো, এবং পাবেই কিন্তু পাবে। কারণ দেখো, প্রশ্ন যে টাইপের হোক না কেন, প্রশ্ন যেরকমই আসুক না কেন, যেমন ধরে রাখো তোমার কবিতাগুলো থেকে মাত্র একটাই নোট, যেরকমই প্রশ্ন হোক না কেন, একটার মধ্যে একটাই নোট কমন, বা শেষ কথা। যেমন ধরে রাখো ডাকঘর থেকে 2টো নোট লিখতে হবে, 2টো নোট লিখতে হবে, তো এর মধ্যে 4টে নোট দিয়েছি আমরা, 4টে নোট অবভিয়াসলি আর কি, বড় যেহেতু আর কি নাটক রয়েছে, বড় যেহেতু আর কি ড্রামাটা রয়েছে, সবাইকে ডাকঘরটা রয়েছে, সেখান থেকে 4টে নোট দিয়ে 4টের মধ্যে 2টো নোট লিখতে পারবে না? অবভিয়াসলি পারবে আর কি, কমন পাবে। হলুদপুরা থেকে 3টে নোট দিয়েছি, 3টার মধ্যে যে কোনো একটা কমন আসতেই হবে আর কি। নারায়ণগঞ্জের দিন থেকে 2015 থেকে পড়িয়ে এই 2015 থেকে সেই নোটগুলো তৈরি করা আছে, 2015 থেকে সে কিন্তু ফাইন্ড আউট করেছে, এবং 2020 থেকে কিন্তু আমরা অনলাইনে পড়িয়ে আসছি, ঠিক আছে। মাত্র 3টে নোট আছে নারায়ণগঞ্জের দিন থেকে, 3টার মধ্যে যে কোনো একটা নোট আসবেই। 2023 সালে এবং 2024 সালে হুবহুভাবে PDF নাম্বার 3 থেকে আমরা কিন্তু কমন পেয়েছি, অবভিয়াসলি কমন পাবে, ঠিক আছে। তো নোটস নিতে গেলে কিন্তু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, ভীষণ পরিমাণ কল আসছে, প্লিজ কল করবে না কেউ, হোয়াটসঅ্যাপ করো শুধুমাত্র, ঠিক আছে। চলো ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। সাজেশন দেখে নিয়েছো, কী কী নোটস আসতে পারে, কী কী কেমন কী হতে পারে, সমস্ত শর্টকাটভাবে কিন্তু তোমরা একদম মানে বেশি প্যানিক হয়েও না, চিন্তা ভাবনা করো না যে কেমন কী পরীক্ষা হবে আর কোনো কিছু। আমাদের এক কথাই বলতে চাইছি, আমরা এক কথায় বলতে চাইছি, তোমরা এই প্রশ্নটা পাবে তোমরা কখন? পরীক্ষা যেদিন হবে। কিন্তু আমরা বলতে চাইছি খাতাটা তোমার কখন রেডি হচ্ছে, মানে পরীক্ষার যে খাতাটা আগে থেকে কিন্তু আমরা রেডি করে দিচ্ছি, তুমি নোটগুলো নিয়ে যাও, তুমি নোটগুলো মুখস্থ করে যাও, পড়ে যাও ভালো করে, আর চোখ বন্ধ করে একদম ধুয়ে লিখে এসো। প্রশ্ন যেই টাইপেরই হোক না কেন, সেই সমস্ত কী টাইপের মতো প্রশ্নগুলো হবে, কেমন কি উত্তরগুলো লিখতে হবে, লাইভ ক্লাসের মধ্যে কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো লাইভ ক্লাসের মধ্যে শিখিয়ে দেওয়া হয় গুগল মিট অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিকাশ সাইগোতে ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে নোট নিতে গেলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।